ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। গাইজ আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে। এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে। সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা সম্মানিত নাপিত অপু ভাই ভিডিওটা শুরু করছে তার বাথরুম থেকে। এখন আমরাও চাইতেছি আমাদের আজকের রোস্ট ভিডিওটা বাথরুম থেকে শুরু করব। এই যে আমাদের সম্মানিত অপু নামক দীপু ভাই বাথরুমটা দেখাইলো, এই বাথরুম নিয়ে কিন্তু অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে, যেটা হয়তো বা তোমরা জানো না, বাট এখনই জানতে পারবে। তো কাহিনীটা কি? কাহিনীটা হলো খুবই সিম্পল। হ্যাঁ, একটা বাসায় আসলে 3টা মানুষ বসবাস করতো। একজনের নাম হচ্ছে সামজিৎ, আর বাকি যে 2জন রয়েছে তারা হচ্ছে সামজিদের বাসার কাজের বুয়া। ওদের মধ্যে একজন হয়েছে মহিলা, আরেকজন হয়েছে পুরুষ। আর মহিলাটা হচ্ছে অপুর মা, আর পুরুষটা হচ্ছে আননোন পারসন, যাকে সামজিৎ নিজেও চিনে না। তো এতটুকু তো তোমরা বুঝতেই পারলা। তো তারপরে কাহিনী হয়েছে কি? তো অপু যেই বাথরুমটা দেখাইছে ওই বাথরুমের মধ্যেই অপুর মা ঢুকছিল। তো তারপরে ওই আননোন পারসনটা ওই বাথরুমে ঢুকা যায়। তারপরে ভাই বিশাল এক কাহিনী। ওই বাথরুমের কমেডি অবৈধ সন্তান অপুর মতো গন্ডমূর্খ, অপুর মতো মাদারচুত, অপুর মতো খানকির পোলা না দেখলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশের কন্ডমের মানে এত খারাপ। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, বাংলাদেশে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? টিকটকার অপু ভাই ওমরান ফায়ারকে হুমকি দেওয়ার ফলে কিন্তু রোস্টাররা তার উপর অনেক বেশি ক্ষেপে গেছে। তো আমরা এখন সবাই দেখবো যে রোস্টাররা কি বলতেছে। তো বন্ধুরা, তোমরা যারা রোস্টিং ভিডিও পছন্দ করো, যারা রোস্টিং ভিডিও দেখো, তারাও কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নিউজ দেওয়া হয় রোস্টিং ভিডিও নিয়ে। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা আজকে ভিডিওটা শুরু করি। তো আমরা ভিডিও শুরুতে দেখবো যে ওমরান ফায়ারকে টিকটকার অপু ভাই টয়লেটের সাথে তুলনা করার পর আয়াম সজীব ভাই কি বলতেছে। ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। গাইজ আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে। এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে। সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তাতে কি কি হয়ে গেছে? ও তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করছ। তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছ, যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস। এখন এই যে তোরে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, তুই এখন আমার যা ইচ্ছা তুই মনে করতেই পারোস, কোনো বিষয় নাই। আমি জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছি। তুই যদি 1-2 লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানায় নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার দাবি করস, তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকাচোদা কোয়ালিটির মানেই বোঝে। দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, দুধ বের করে রাখি এরকম একটা মেরে নিয়ে ভিডিও করলে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোয়ালিটিফুল টিকটকার হয়ে যায়। আমার ব্র্যান্ড হতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি শুনি? ওকে গাইস, তো বন্ধুরা, দেখতেই তো পারলা যে আয়াম সজীব ভাই টিকটকার অপু ভাইয়ের উপর কি পরিমাণ ক্ষেপে আছে। তো বন্ধুরা, আমাদের সামজিৎ ভাই কিন্তু অনেক বেশি মজাদার ভিডিও বানায়, তার ভিডিও দেখে আপনারা অনেক এনজয় করতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু লাইক দিয়ে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা যে তোমরা অপু ভাইয়ের ফ্যান নাকি ওমরান ফায়ারের ফ্যান। ভিডিওটা হলো ওমরান ফায়ারকে নিয়ে। এটা হলো আমার টয়লেট, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। তো গাইস, আমাদের সম্মানিত নাপিত অপু ভাই ভিডিওটা শুরু করছে তার বাথরুম থেকে। এখন আমরাও চাইতেছি আমাদের আজকের রোস্ট ভিডিওটা বাথরুম থেকে শুরু করব। এই যে আমাদের সম্মানিত অপু নামক দীপু ভাই বাথরুমটা দেখাইলো, এই বাথরুম নিয়ে কিন্তু অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে, যেটা হয়তো বা তোমরা জানো না, বাট এখনই জানতে পারবে। তো কাহিনীটা কি? কাহিনীটা হলো খুবই সিম্পল। হ্যাঁ, একটা বাসায় আসলে 3টা মানুষ বসবাস করতো। একজনের নাম হচ্ছে সামজিৎ, আর বাকি যে 2জন রয়েছে তারা হচ্ছে সামজিদের বাসার কাজের বুয়া। ওদের মধ্যে একজন হয়েছে মহিলা, আরেকজন হয়েছে পুরুষ। আর মহিলাটা হচ্ছে অপুর মা, আর পুরুষটা হচ্ছে আননোন পারসন, যাকে সামজিৎ নিজেও চিনে না। তো এতটুকু তো তোমরা বুঝতেই পারলা। তো তারপরে কাহিনী হয়েছে কি? তো অপু যেই বাথরুমটা দেখাইছে ওই বাথরুমের মধ্যেই অপুর মা ঢুকছিল। তো তারপরে ওই আননোন পারসনটা ওই বাথরুমে ঢুকা যায়। তারপরে ভাই বিশাল এক কাহিনী। ওই বাথরুমের কমেডের উপর পালায় অপুর মারে এমন জুড়ে 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 করতেছিল, যার ফলে অপুর জন্ম হয়ে গেছে ইনস্ট্যান্ট। তো এই জিনিসটাই আমাদের অপু ভাই তার 9 মিনিটের একটা ভিডিওতে ডিসকাস করছে আর কি। দেন বাথরুমে ওই আননোন পারসনের পিকটা পর্যন্ত লাগায় দিয়ে মানুষের বুঝায় দিছে, দেখেন ভাই দেখেন, এই যে সেই আননোন পারসন যে কিনা আমার মাকে করার ফলে আমার মাথার টুকাই দীপুর জন্ম হইছে। তো গাইস, কাহিনী এইখানেই শেষ না, কাহিনী আরেকটু আছে যেটা তোমাদেরকে শুনতে হবে, নয়তো ভিডিওর মজাটা আসলে পাইবা। তো ওই যে আননোন পারসন আর অপুর মা বাথরুমে গিয়ে কাজগুলা করতেছিল, ওইটা আবার বাড়ির মালিক সামজিৎ দেখে ফেলছে। তো বাড়ির মালিক দেখার পরে সেও করা শুরু করছে, আর অপুর মা ভ্যা 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 করে চিল্লাই যাচ্ছে। আর এত জোরে জোরে চিল্লানির ফলে আরেকটা বাচ্চা পয়দা হয়, তাও আবার পুটকি দিয়ে, আর বাচ্চাটা হলো এটা।
তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে সামজিদ ভাইয়ের ভিডিওগুলো কি মজাদার হয়ে থাকে। তো সামজিদ ভাইয়ের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। তো আমরা এখন দেখবো টিকটকার অপু ভাই ওমরান ফায়ারকে টয়লেটের সাথে তুলনা করার পর কিন্তু এইদিকে স্বপন ভাই কিন্তু অনেক ক্ষেপে আছে। তো এখন আমরা দেখবো যে স্বপন ভাই তাকে নিয়ে কি বলে। অপুর মতো অবৈধ সন্তান, অপুর মতো গন্ডমূর্খ, অপুর মতো মাদারচুত, অপুর মতো খানকির পোলা না দেখলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশের কন্ডমের মানে এত খারাপ। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, বাংলাদেশের কন্ডমের মানটা যাতে বাড়ায়। মানে বাংলাদেশের কন্ডম এত খারাপ কেমনে? এটা কোনো কাম হলো? অপুকে যে জন্ম দিছে, যে যখন কন্ডমটা ইউজ করছে, মানে কন্ডমটা ইউজ করার সাথে সাথে কন্ডমটা ফেটে গেল, আর অপুর মতো একটা খানকির পোলা জন্ম হইলো, আর অপুর মতো একটা অবৈধ সন্তান জন্ম হইলো। ধিক্কার জানাই আমি কন্ডম কোম্পানির কাছে। ভাই তোরা কন্ডমের মানটা ভালো কর, তাহলে অপুর মতো অবৈধ সন্তান জন্ম কম নিবি। এক একজনের বডি এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন। আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর দেখাইছো, তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? ভালো তো লাগবে না, তাই না? তুমি একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও। ও ভাই সেই লজিক দিছো ভাই, সেই মানে মাথার মধ্যে গুনি আর পুটকিতে ব্রেন নিয়ে মানুষজন যে লজিক দে ওই লজিকটাই তুই দিছ। আরে খানকির পোলা তুই কি বোকা চোদা? মানে তুই তোর ভিডিওতে কি ধরনের লজিক দিছস রে মাদার? মানে তুই যে একটা বিদেশি গাবি, তুই যে একটা বিদেশি দুধওয়ালি, এর নিয়ে গুরুজ দেখা মানুষজন তারে গাবি বলে, তারে দুধওয়ালি বলে। এর জন্যই তুই বলতাছ যে ওরে বলার আগে তোমাদের মা বোনদেরকে দেখো। আরে খানকির পোলা, আমাদের মা বোন কি এভাবে ঘুরে নাকি? খানকির পোলা এখন তোর বিদেশি গাবি তার বড় বড় দুধ নিয়ে দেখাবে, আর মানুষজন সেগুলো বললে বলো যে তোমাদের কি মা বোন নাই? এ বোকা চোদা, আমাদের মা বোনদের সাথে তুলনা দেশ, আমাদের মা বোন কি ওরকম নাকি? ক্যামেরার সামনে এসে ভিডিও করবে কাপড় ছাড়া? বোকা চোদা, মানে মাথার মধ্যে কি গু আলা লেওরা চোদা। আর বন্ধুরা তোমরা যারা ওমরান ফায়ারের বন্ধু আছো বা ফ্যান আছো, তারা অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে বলবা ওমরান ফায়ার। তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবেন। আর রোস্টিং রিলেটেড নিউজ আপডেট পেতে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর পরবর্তী নিউজটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।